দুর্গাপূজার আগে প্রবল বৃষ্টিতে পানিমগ্ন কলকাতা। শহরের একাধিক অঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও চরম দুর্ভোগ। বৃষ্টিজনিত কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 জনের, জানিয়ে গভীর উদ্বেগে প্রশাসন। এদিকে এই দুর্যোগে ধাক্কা খেয়েছে পুজোর প্রস্তুতি। কোথাও ভেঙে পড়েছে মণ্ডপ, কোথাও ভেসে গেছে প্রতিমার সাজসজ্জার সামগ্রী। এমন পরিস্থিতিতে আর বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। দুর্গাপূজার সূচনা হয়ে গিয়েছে কলকাতায়। মণ্ডপ পরিদর্শনে মানুষের ঢল এখন শহরমুখী। আর এই আবহে শহরে নজিরবিহীন বৃষ্টি, যা সাম্প্রতিককালে দেখেননি কলকাতাবাসী। নিম্নচাপের জেরে গত 5 ঘন্টায় বৃষ্টি হয়েছে 300 মিলিলিটার। আমি কলকাতায় জন্মেছি, এত বড় হয়েছি, এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি। শহরের সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গায় জলমগ্ন, কোথাও হাঁটু পানি তো কোথাও কোমর অবধি। বহু বাড়ির একতলা ডুবে গিয়েছে, বন্ধ রেল এবং মেট্রো পরিষেবা। আর এই বৃষ্টির জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিভিন্ন এলাকায় মৃত্যু হয়েছে 7 জনের, যার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয় প্রশাসন। স্তব্ধ হয়ে পড়ে শহরের জনজীবন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, সেখানে রয়েছে। আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পূজার প্রস্তুতিতে। কোথাও ভেঙে পড়েছে মণ্ডপ, কোথাও ভেসে গিয়েছে পূজার সামগ্রী। তবে পূজা কমিটিগুলো ভরসা রাখছেন প্রশাসনের উপর। নিম্নচাপের ফলে সমস্ত জায়গাতেই গোটা রাজ্যই আজকে ভাসছে। আমাদের কর্পোরেশন এবং সরকার সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে। এমন পরিস্থিতিতে আর একটি ফোঁটা বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হতে সময় লাগতে পারে মধ্যরাত পর্যন্ত, এমনটাই জানিয়েছেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।